সারা দেশে চলছে মৃদু তাপপ্রবাহ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় তীব্র গরম অনুভূত হওয়ার পাশাপাশি ঘামও হচ্ছে বেশ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই গরমে হিটস্ট্রোকের ঝুঁকি থাকে, তাই দিয়েছেন সতর্কতার তাগিদ। এদিকে আগামী 3 দিন এমন তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস, আর 1 সপ্তাহের মধ্যে কমে আসবে তাপের তীব্রতা। Savoy Discount. Indulgence redefined. তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সারা দেশে। শিশু থেকে বৃদ্ধ, তাপ প্রবাহে ঘেমে নিয়ে একাকার সকলে। মাঝে মাঝে বৃষ্টি হলেও গরমের আঁচ যেন কমার নাম নেই। এমন আবহাওয়ায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তাই দ্রুত ঘামে ভিজে অস্বস্তি তৈরি হচ্ছে শরীরে। গলাও শুকিয়ে আসছে দ্রুত। এতে সবচেয়ে বেশি কষ্টে খেটে খাওয়া মানুষ। অসুস্থ হয়ে পড়ছে শিশুরাও। এত পরিমাণে গরম, পানি অনেক শূন্যতা দেখা দিতেছে বাচ্চার মধ্যে। প্রতিদিনই প্রায় 8-10 গ্লাসের উপরে খাওয়া পড়ে, কারণ নিজের তো অনেক গলা শুকা যায় একটু পর পর। প্রচণ্ড গরমের কারণে আপনার কাজকর্ম ঠিকভাবে করা যাচ্ছে না। প্রচুর পানি তৃষ্ণা, গলা শুকিয়ে আসে। যদি টেম্পারেচার এর চেয়ে বেশি হয় তাহলে অসুস্থতার সম্ভাবনা। এই গরম আর রোদের তীব্রতায় হিট স্ট্রোকের উচ্চ ঝুঁকি তৈরি হয় বলে জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সুস্থ থাকতে তাই রোদে কম বের হওয়া এবং ঘন ঘন পানি পানের পরামর্শ তাদের। যদি অন্য কোনো রোগ না থাকে তাহলে আমরা বলে থাকি অবস্থা ভিত্তিতে 2 থেকে 3 লিটার পানি সেবন করা। যদি অনেক ঘাম হয় সেই ক্ষেত্রে ওরাল স্যালাইন সেবন করা যেতে পারে। যে সময়টিতে সব থেকে বেশি তাপমাত্রা থাকে, সাধারণত বেলা বলা যেতে পারে যে 11টা থেকে 2টা 3টা, এই সময়টি যতটুকু সম্ভব আউটডোর অ্যাক্টিভিটিসকে লিমিট করা। আবহাওয়া অফিস বলছে 3 জুন পর্যন্ত এমন তাপপ্রবাহ থাকবে। এরপর মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিতে 6 থেকে 7 জুনের মধ্যে প্রশমিত হতে থাকবে তাপ। দেশের ইস্টার্ন পার্টে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা কিছুটা বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ আপনার চট্টগ্রাম বিভাগ, ঢাকার পূর্বাঞ্চল, সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গাতে বৃষ্টি হতে পারে। আগামী অন্ততপক্ষে 2 থেকে 3 দিন এরকম বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর পরবর্তীতে গিয়ে বৃষ্টিপাতের এলাকা এবং পরিমাণ দুটোই কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং যে একটা অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে সেই অস্বস্তিকর অবস্থা কিছুটা কমে আসতে পারে। প্রচণ্ড রোদে ঘর থেকে বের হওয়ার সময় ছাতা নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।